পেজার বিস্ফোরণের মতো নজিরবিহীন হামলায় লেবাননে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। আহত হয়েছেন অন্তত ৩,০০০। হামলার জন্য ইসরায়েলকে দুষছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের উস্কানি দিতেই এমন হামলা। মঙ্গলবার হঠাৎ করে বিস্ফোরিত হতে থাকে হেজবুল্লাহ সদস্যদের পকেটে থাকা যোগাযোগ যন্ত্র পেজার, যার বেশিরভাগই ঘটে রাজধানী বৈরুতে। এতে গোষ্ঠীটির সদস্য ছাড়াও হতাহত হন বহু বেসামরিক মানুষ। এমন সংকটে পাশে দাঁড়িয়েছে মুসলিম দেশগুলো। আহতদের চিকিৎসা সহায়তা পাঠাতে শুরু করেছে ইরাক, ইরান, জর্ডান ও মিশর। বিপুল হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের উস্কানি দিতেই এমন হামলা বলে দাবি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। হামলার জন্য ইসরায়েলকে দুষছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। তেল আবিবের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগের প্রস্তুতি চলছে বলেও জানান লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন হামলার পর প্রায় তলানিতে ঠেকেছে গাজার যুদ্ধবিরতির সম্ভাবনা। অন্যদিকে বড় রকমের ঝুঁকিতে আছে হেজবুল্লাহ। যোগাযোগ বিচ্ছিন্ন গোষ্ঠীটির ওপর আঘাত হানা হলে আছে বড় ক্ষয়ক্ষতির শঙ্কা। প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, পেজারগুলো সরবরাহের সময় তার মাইক্রো প্রসেসরে পরিবর্তন ঘটিয়েছে ইসরায়েল, যে কারণেই একযোগে এমন বিস্ফোরণ ঘটানো সম্ভব হয়েছে। বলা হচ্ছিল, বিস্ফোরণে ব্যবহৃত পেজারগুলো তৈরি হয়েছে তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানিতে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে কোম্পানির প্রতিষ্ঠাতা হু চিংকুয়াং। হুয়ের দাবি, পেজারগুলো তৈরি করেছে ইউরোপের একটি কোম্পানি, তবে গোল্ড অ্যাপোলোর নাম ব্যবহারের বৈধতা আছে তাদের। এই যন্ত্রগুলো আমরা তৈরি করিনি, এগুলোতে শুধু আমাদের ব্র্যান্ডের নাম ছিল। এয়ার 924 মডেলের পেজার উৎপাদন ও বিক্রির সাথে বিএস নামে কোম্পানি জড়িত। গোল্ড অ্যাপোলোর লোগো ব্যবহারের বিনিময়ে তাদের কাছ থেকে আমরা অর্থ পেয়ে থাকি। যদিও পেজার বিস্ফোরণ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।